একটা সিংহ, একটা নেকড়ে আর একটা শিয়াল। এ তিনজনে মিলে সারা দিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে, একটা খরগোশ, একটা হরিণ আর একটা বড় গরু। সিংহ বলছে, আমরা পরিশ্রম করে তিনজন মিলে শিকার করেছি, কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করে, ভাগ না করে খাওয়া আমি পছন্দ করি না। তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়েকে, এই নেকড়ে ভাগ করো। নেকড়ে বলল, মহারাজ, এটা ভাগ করার আর কি আছে, ওই খরগোশটা শিয়াল খাক, হরিণ আমি খাই, যেহেতু আপনার দেহ বড়, আপনি মহারাজ গরুটা খান। সিংহের তো মেজাজ খারাপ, সে চিৎকার করে বলল, এ ধরনের অসম বন্টন নীতি কে তোকে শেখালো? এ কথা বলে এক থাপ্পড়ে নেকড়েকে 10 হাত দূরে ফেলে দিল। এবার সিংহ বলছে, এই শিয়াল ভাগ কর। শিয়াল বলে, মহারাজ, এই সাধারণ জিনিস কি ভাগ করার বিষয়? সিংহ বলে, ভাগ না করলে আমি তো খাইতে পারি না। তখন শিয়াল বলল, ভাগটা যদি আমায় করতেই বলেন, আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন, লাঞ্চ করবেন হরিণ দিয়ে, আর ডিনার করবেন গাভী দিয়ে। মহারাজ তো খুব খুশি। সিংহ বলে উঠল, কত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন শিয়ালের। অনেক সময় আমাদের চারপাশে এমন লোক থাকে যাদের ক্ষমতা বা প্রভাব সিংহের মতোই। তারা সবাইকে সমান বন্টনের বা ইনসাফের কথা বলে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বাস্তবে এই ন্যায়ের মুখোশের আড়ালে তারা শুধুই নিজের সুবিধা খোঁজে।